নাসিম তো হলো 12 মাসই পোলা, ওর শীত লাগে। এই 2 মাসে মনে করে ওই শীতে কুলাইতে পারে না। সামনে কিছুদিন যাও, তারপর সামনে গরুর দাম বাড়তে পারে। তা একটু বেশি মনে হচ্ছে। এখন তো রানিং না, এখন ডিসেম্বর জানুয়ারি সামনে রোজা, এখন বাড়তি দাম সব সময়। এই যে চুর, এটা কি চুর? আচ্ছা দেখি কয় কেজি হয়েছে, কয় কেজি হইল? 3 কেজি। 3 কেজি। মাত্র কয়েক সেকেন্ড লাগলো একটা রান ছুটাইতে। এটা আমাদের মতো মানুষরা পারবে না এত দ্রুত। আমার বাসা ইসুরি চক। ও আল্লাহ, অনেক দূর থেকে তো আসছেন আঙ্কেল। মানে আসসালামু আলাইকুম, শীতের শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টাপাড়ার মাজারের পাশে ভাইরাল আকরাম ভাইয়ের মাংসের দোকানে। একটু জানানোর চেষ্টা করব আজকে আমাদের আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কী অবস্থা। সকাল সকাল চলে আসলাম আজকে, একটু জানানোর চেষ্টা করব। আপনারা জানেন আকরাম ভাই কিন্তু সিটি হাট থেকে বেশ কিছু গরু এবং মহিষ সংগ্রহ করে নিয়ে আসছে। এই পাশটাতে কিন্তু সকাল সকালই চলছে বেচা বিক্রি। যে পাশটাতে কিন্তু কলিজা হচ্ছে। এই যে আমাদের তানভীর কাকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শীত লাগে, মানুষের শীত লাগে, তাহলে আর কি করবি। আমি আইসি ভোর 4টার সময় থেকে আমি পানি উনি ঘাটাঘাটি করতেছি আল্লাহর। হ্যাঁ, অনেকেই দেখতেছি না ঘটনাটা। নাসিম তো হলো 12 মাসই পোলা, ওর শীত লাগে। এই 2 মাসে মনে করে ওই শীতে কুলাইতে পারে না। আরেকটা কারিগর আছে মকিম, ওই উল্টা পুল্টা খাইছে, ওর পায়খানা হয়েছে, সেও আসেনি। তাহলে তো আজকে আপনার উপর একটু প্রেসার পড়ে যাবে মনে হয়। এই প্রেশার দিয়ে ভয় পাই না, ভালো ভালো প্রেশার গেছে। কাকা, এই যে গরু কয়টা হইলো আজকে এই পর্যন্ত? মাত্র একটা ফেলাইনি। একটা ফেলাইছেন? হ্যাঁ, একটা গরুর কলিজা এখানে নাকি? একটা গরুর কলিজা। কিছু বিক্রি হয়েছে না? এইসব পাট খুঁড়ে রাখলাম, ধাবা ধাবা আইবো, কাস্টমারই দিব, কোনো সমস্যা নেই। কথা বলছেন, লাইন করে থাকলে দিতে সুবিধা হয়। লাইন থাকলে চিল্লি কাউ মাও লাগে, এইসব ভালো লাগে না। ভিড়ের মধ্যে ভেজাল হয়ে যায়। এই জন্য আগে সুন্দরভাবে এগুলো ক্লিন করে দিছি। আসবে যেটা চাবে ওইটা সঙ্গে একটা ছেলের সাথে মা ফ্রি। ছেলের সাথে মা ফ্রি। হ্যাঁ। আচ্ছা, কত করে দাম রাখতেছেন? 780। ওই আগের দামই? আগের দাম, আমাদের দাম বাড়ায় না। পরিবর্তন হয় নাই কিছুই? হ্যাঁ, কোনো কিছু পরিবর্তন নাই না, বাড়তে পারে। সামনে আর কিছুদিন যাও, তারপর সামনে গরুর দাম বাড়তে পারে। তাই না? 800 টাকা লাগাইতে। ওই যে আমাদের একটু খান সাহেব আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গরুর দাম কি এখন একটু বেশি মনে হচ্ছে? এখন তো রানিং না, এখন ডিসেম্বর জানুয়ারি সামনে রোজা, এখন বাড়তি দাম। এখন একটু দাম বেশি থাকে, চাহিদা বেশি। সামনে আপনাদের একটু প্ল্যানিং আছে যে হালকা পাতলা বাড়ানো নাকি? অবশ্যই। আমাদের বলতে কি, আমাদের ওখানে কিনবে, মানে কেনা যেভাবে করবে ওইভাবে বিক্রি। সুন্দর ব্যক্তিগতভাবে কোনো দাম আমাদের নিশ্চয় তো আর কম দাম। মানে ইচ্ছা থাকে কমই খাওয়ানো, পাইলে যদি পাওয়া যায়। সেটাই সেটাই আমাদের। বন্ধুরা, খান সাহেব কিন্তু সুন্দর তথ্য দিল। এই যে পাশটাতে কিন্তু এই যে একটা গরু হয়েছে মাত্র। এই একটা গরুর এই পাশটাতে কিন্তু হচ্ছে এবং প্রসেসিং হচ্ছে কিন্তু। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। এই যে এই লোকটা কিন্তু সলিড, সব সময় আসলে পাওয়া যায়, সব সময়। এই যে চুর, এটা কি চুর? আচ্ছা দেখি কয় কেজি হয়েছে, কয় কেজি হইল? 3 কেজি। 3 কেজি হয়েছে। বিশাল চুর হয়েছে তো। এই যে ভাই, গরুটা ওজন দেওয়া হয়েছে? না ভাই, গরুটা ওজন দেওয়া হয়নি। আচ্ছা, এগুলো তো সব রাজশাহীর গরুই নাকি? সব রাজশাহী গরু ভাই, আরো আছে। কয়টা নিয়ে আসছিল এবার ভাই? ভাই এই কয়টা আনছে এটা বলতে পারি না, মহাজন আইলে জানা যাইব। 8টা গরু আছে আজকে দোকানে। এই যে এই পাশটাতে দেখানোর চেষ্টা করি আকরাম ভাইয়ের রাজশাহী সিটি হাটের যে গরুগুলি, আগুন লেগে গেছে, একটু দেখেন। ঘুমায় রয়েছে।
মানুষ ওর যায় হাঁটে ডাক দিতে এই নাসিম উঠ আগুন লেগে তারপরে উনি উঠছে ওর এত ঘুম খায় মেয়েদের থেকেও খারাপ। আর বা কার কথা বললেন কাকা? এই সময় আপনি একটা সময় কোন রাত 2টার সময় কোন ভাই 12টার দিকে আমার ডাক দিবেন আমি হাজির আমি এটা হাজির হয়ে বাস্তব যাবো। না? আমি কোনো কাজে থেকে পিছনে কাজ না তানভীর কাকাকে কিন্তু কখনোই আমরা আজ পর্যন্ত লেটও দেখি না, হ্যাঁ, কোনো আবার সময় দেখছেন আমি না ছুটি পাইও করতে- না, মানে এমন না যে ভাই আশা যদি পাই নাই, বেশি আমার হয় সমস্যা হয়ে গেলে তখন আমি ছুটি করি। মানে বইলা হ্যাঁ বললা যে কালকে আসতে পারবো না বা 2 দিন আসতে এটা আমার পারবো না। পায়ে আজকে 1 সপ্তাহ ধরে হাড্ডি ঘুরে গেছে বুঝছেন, তারপরে ব্যথা আছে, বলেন তারপরে কি? কাজ করতে আছি কিভাবে হইলো এটা? ওই বসা উঠা পারবো কি হয়ে গেছে না, মাথা উঠা ভাঙতে গেলে শীতের মানে মধ্যে- আপনার কি লিগ্যালমেন্টের সমস্যা আছে? মানে না না বুঝা এটা যায় পা? নতুন করে হয়েছে, নতুন করে হইছে না? হ্যাঁ এটা নতুন করে পায়ে বইলে উঠতে পারি না। তারপরে আমি ছুটি করি না, আর এগুলো হইলে ছুটি করবো। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কোন ছুটি কয়টা গরু আলোর মধ্যে একটা গরু হয়েছে, হয়ে গেছে? একটা হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। আছে মনে হয় একটু কার্যক্রমটা একটু দেরিতে শুরু হয়েছে। হ্যাঁ দেরিতে হইব, এই এটার পরে যদি আল্লাহর রহমতে একটাই হইব আর বেশি হইব না, মানে 3 বড় বড় গরু আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আজকে এরকম মনে হইতেছে যে একটাই যাওয়ার চিন্তা ভাবনা। হ্যাঁ যাওয়ার চিন্তা পাও কি লেগা, ওই তো শীতকাল তো একটু মানুষ কম খায় চাপে। একটু কম চাপতেছে। হ্যাঁ একটু যদি আকরাম আসে পরে তাহলে আল্লাহর মধ্যে 2টা গরু হয়ে যাবে। আকরাম ভাই আসলে আবার হয়ে যাবে। হ্যাঁ কি লেগা ওই আসে রাত 1টার সময় খুবই তো খেলাম তো ওই তো একটা মানুষ একটু রেস্ট নিতে তো হবে। দোকানদারি করে পরে হাট ঘাট করে সব দিক দিয়েও টেনশনে থাকে। হ্যাঁ এ মালিক এটা ঠিক। মালিক হ্যাঁ কথা বলছেন? যাক, যাক ঠিক আছে। এই যে কাকার কাটিংটা একটু দেখি আজকে দেখেন, আস্ত রানটা কিন্তু গরু কি বড়টা ফালানো হয়েছে কাকা আজকে? হ্যাঁ, বড়টা বড়টা ফালানো হয়েছে কিন্তু এই যে দেখেন আস্ত রান কাটতেছে তানভীর কাকা। আমরা একটু কাটিংটা একটু যদি দেখাই আপনাদের, এই যে দেখেন এটা কিভাবে পিস পিস করে সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করি। তানভীর কাকা জিনিসটা খোলা হচ্ছে, খোলা হচ্ছে না, খোলা হচ্ছে খুব খুলতে খুলতেছে এই যে, এটা কি চর্বি নাকি? চর্বি? এই যে দেখেন বাহ, তানভীর কাকা একাই 100 সুন্দর কিন্তু এই যে একে দুই একে ভাগ চালাইছে। এটাকে এইটা ভালো হয়েছে। আচ্ছা অলরেডি কিন্তু অনেক বুঝতে তো আর এগুলো করে তো মনে করেন জাস্ট মাত্র কয়েক সেকেন্ড লাগলো একটা রান ছুটাইতে, এটা আমাদের মতো মানুষরা পারবে না এত দ্রুত। ভাই কি মাংস নিতে আসছেন নাকি? হ্যাঁ মাংস। কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি আছি মিরপুর থেকে। মিরপুর কত নাম্বার? মিরপুর 2 নম্বর। 2 নাম্বার থেকে? তো ভালো দূর থেকেই আসছে। মাংস আনতে গিয়ে যাওয়া পড়ে আমার সব সময়। মানে ঘটনা কি এখানে তো দাম বেশি সবাই বলে। এখন আমার ছেলে ওই যে সিটি ক্লাবে খেলাধুলা করে তো আচ্ছা ওই ওখান থেকে নামাই দিয়ে ওই যে আমার গাড়ি আছে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি নিয়ে আসছে তাই সময় থেকে নিয়ে যাই। আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস কোয়ালিটি ভালো তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই যে আরেক ভাইও কিন্তু আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম মাংস সংগ্রহ করতে আসলেন সকাল সকাল? আচ্ছা এখানে মিরপুরেই থাকা হয়? না, আমার বাসা ঈশ্বরী চক। ও আল্লাহ, অনেক দূর থেকে তো আসছেন হ্যাঁ, আঙ্কেল। মানে সবসময় কি আসা হয় এখানেই? হ্যাঁ আমি আসি। মানে এখানে তো অন্যান্য জায়গায় তো জানেন যে একটু দাম আরো কমে পাওয়া যায়, কিন্তু এখানে আসার কারণটা কি? কারণ এই যে দেশি গরু এবং মাপ ভালো দেয় ওনারা, ঠিকভাবে যেভাবে বলি ওইভাবে মাংসটা দেয়, আচ্ছা এই জন্য। এটাই মানে মূল কারণ। হ্যাঁ হ্যাঁ আর ওই চোখের সামনে সবকিছু করে দিচ্ছে, প্রসেসিংটা যেভাবে চাচ্ছেন ওইভাবে দিতে পারতেছে। রাইট। যাক, সুন্দর কথা কিন্তু আঙ্কেলের। আজকে কি মাংস সংগ্রহ করবেন নাকি ভুড়ি বা অন্য কিছু? মাংস নেব, বুড়ি যদি এরকম থাকে, এখনো বুড়ি আমরা পরিষ্কার করতে পারে না, তাহলে আমি তো চলে যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না। আজকে আবার একটু লোকও কম দোকানে, 2-3 জন আসে নাই। হ্যাঁ হ্যাঁ জি জি, ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু আকরাম ভাইয়ের দোকানে ক্রেতারাও আসতেছে। এই পাশে কিন্তু এই যে ভাই কিন্তু কাটিং চলতেছে ভাইয়ের। এগুলা কি ভাই পর্দা নাকি পরিষ্কারের কাজ চলতেছে এই পাশটাতে? এই যে দেখেন ভাইয়ের ওনারা গরুটা ফালানোর পরে কিন্তু প্রথমেই কিন্তু পরিষ্কারের যে কাজটা থাকে সেটা কিন্তু করে ফেলে আস্তে আস্তে করে, তারপরে কিন্তু পিস পিস করে কিন্তু ওই পাশটাতে ঝুলানো হবে। হ্যাঁ জায়গা ওই গলিতে। হ্যাঁ না, ওকে যাবে। এটা কোন গলিতে না। বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আকরাম ভাইয়ের দোকানের আজকে সকাল সকালের যে আপডেটটা ছিল, অলরেডি একটা গরু কিন্তু হয়ে গেছে এবং এই পাশটাতে কিন্তু সিরিয়ালে আরো 3টা গরু আছে। আপনারা জানেন রাজশাহী সিটি হাটের যেই গরুগুলা সেগুলো কিন্তু আজকে মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে। এবং এখন পর্যন্ত কিন্তু আকরাম ভাইয়ের দোকানে আকরাম ভাই নাই।
আমরা একটু অপেক্ষা করবো এবং জানানোর চেষ্টা করবো আকরাম ভাইয়ের কাছ থেকে রাজশাহী সিটি হাটে গরু এবং মহিষের কেমন দরদাম সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।